বরকত একটা ব্যাপক শব্দ। বরকত বলতে আমরা একটা ধারণাই আমাদের মাথায় থাকে যে আমার সামনে আছে 10 টাকা, বরকত হওয়া মানে এটা 20 টাকা বা একটু বেশি হয়ে যাওয়া, এতটুক না। বরকত হইল এটার হেফাজত হওয়া, সর্বোচ্চ ইউটিলাইজ হওয়া, এটার মধ্যে পুষ্টিদায়কতা থাকা, এটার মধ্যে উপকার দেওয়ার ক্ষমতা থাকা, সুস্থতা থাকা, ভালোত্বের যা যা থাকা দরকার তা থাকা, মন্দত্বের যা যা থাকাটা ঠিক না তা না থাকা, এই সবটা বরকত। আমরা যখন দোয়া করি আল্লাহ আমাকে বরকত দান করেন, তো এই দোয়া শুনলে পাশে বন্ধুরা অনেক সময় মনে করে টাকা পয়সার দোয়া করতেছে। ঠিক আছে, এটা একটা প্রধান বা অন্যতম প্রধান অর্থ যে সম্পদের বৃদ্ধির দোয়ার মধ্যে আসে, কিন্তু বরকতের বড় একটা দোয়া হলো আমার যা আছে এটা অপচয় না হোক। আমার যা আছে এর মধ্যে আল্লাহ প্রয়োজন এমন ভাবে আপনি পূরণ করে দিন যে আমার কোনো কষ্টই না হয়, বরং আমার আরো থেকে যায়, মনে হয় যে সব প্রয়োজন তো পূরণ হয়ে যাচ্ছে, এটা বরকত। বরকত নষ্ট হওয়ার যতগুলো উপলক্ষ থাকে এখান থেকে আপনি আমাকে হেফাজত করেন, কোনো প্রতারক আমার কাছ থেকে টাকা যেন না নিয়ে যায়, বাসায় যেন অযথাই অসুখ বিসুখ লেগে না থাকে, এটাও বরকতের দোয়া। অসুস্থতা থেকে মুক্তির আলাদা দোয়া আছে, কিন্তু বরকতের ব্যাখ্যার মধ্যে এটাও আছে। মুহাদ্দিসিনে কেরাম এই কথা বলেন, অপচয়ের অথবা অনাহুত খরচের, পেরেশানির যতগুলো এলেম বৃদ্ধি পাওয়া এটাও বরকত, স্বাস্থ্য ভালো থাকা এটাও বরকত, নেক সোহবত পাওয়া এটাও বরকত, বিবি ভালো পাওয়া এটাও বরকত, সন্তানের সুন্দর স্বাস্থ্য থাকা এটাও বরকত। আমি দোয়া করছি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহ এটার মধ্যে আপনি বরকত দান করেন।